আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে আলুর চপ রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। আলুর চপ রেসিপি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজে 4 থেকে 5টা আলু আগে সিদ্ধ করে নিয়েছি। এগুলো আলুর এখন আমি একটা পুর বানিয়ে নেব। চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলগুলোর মধ্যে দিয়ে দেবো এখন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো রসুন বাটা। এখন আমি আলুগুলো প্যানের মধ্যে দিয়ে দেবো, এরকম হাত দিয়ে ভেঙে, বা আপনারা ম্যাশ করেও দিতে পারেন। এখন আমি আলুগুলোকে মিক্স করে নেব। এখন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া। কালারের জন্য দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি মির্চি পাউডার। সামান্য পরিমাণ দিয়ে দেবো বিট নুন। হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো রেগুলার নুন। এরপর দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি। এগুলোকে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। আলুর চপটার যদি ফ্লেভারটা একটু বেশি ভালো হয়, এজন্য অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ চাট মশলা। 1 চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। হাফ চামচ পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া। হাফ চামচ পরিমাণ দিয়ে দেব চিলি ফ্লেক্স। দর্শক, আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। আলুর পুরটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। ট্রান্সফার করে নেওয়ার আগে পাত্রের ওপর অবশ্যই একটু বেসন ছিটিয়ে দেবেন। দর্শক, আলুর পুরটা একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেওয়া হয়ে গেছে। আলুর পুরটাকে এখন আমি চারিপাশে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। দর্শক, আলুর চপ বানানোর জন্য আমি এখানে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেবো। এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 300 গ্রাম পরিমাণ বেসন। বেসনগুলোর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো কাশ্মীরি মির্চি পাউডার। সামান্য পরিমাণ দিয়ে দেবো বিট নুন। সামান্য পরিমাণ দিয়ে দেবো রেগুলার নুন। সামান্য পরিমাণ দিয়ে দেবো আস্ত জিরা। এখন আমি অল্প অল্প পানি দিয়ে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। আলুর চপ বানানোর জন্য ব্যাটারটা ঠিক এরকম হবে, একবারে পাতলাও না একবারে ভারীও না। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দর্শক, আলুর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে।
আলুর পুরটাকে এখন আমি আলুর চপের জন্য শেপ বানিয়ে নেব। প্রথমে হাতের মধ্যে একটু বেসন লাগিয়ে নেব। এরপর এইভাবে একটু হাতে চাপ দিয়ে দিতে হবে, 2 হাত দিয়ে। একটা আলু চপের শেপ আমার রেডি হয়ে গেছে। এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে দেবো। এটা খুবই সাবধানে এক হাত থেকে আর এক হাতে নেওয়ার চেষ্টা করবে না, তা না হলে ভেঙে যাবে। বাকিগুলোকে আমি একই প্রসেসে রেডি করে নেব। দর্শক, সবগুলো আলুর চপের শেপ আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা সাইডে রেখে দেব। দর্শক, চুলার উপরে আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি সয়াবিন তেল গরম হওয়ার জন্য। সয়াবিন তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি আলুর চপের শেপগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে ফাইনালি চপগুলোকে ভেজে নেব। আলুর চপ ভাজা হয়ে গেছে। আলুর চপগুলোকে এখন আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। দর্শক, বাকিগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব। দর্শক, সবগুলো আলুর চপ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন তুলে নিয়ে পরিবেশনের জন্য এগুলোকে সার্ভ করে নেব। দেখুন দর্শক, আমি কত সহজে ঘরোয়া মশলায় আলুর চপের রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারা চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আপনারা যদি বাজার থেকে একটা আলুর চপ কিনতে যান, 5 থেকে 10 টাকা পিস লাগবে। আমার টিপসগুলো যদি ফলো করেন, ঘরোয়া মশলায় এবং ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বাসা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার খাবার। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন একটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিতরটা বেশ কুক হয়েছে ভালোভাবে, দেখুন।